আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য সেট নিয়ে চলে এসেছি। চলো, যা তোমাদের নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর সহকারে দেওয়া আছে। সবার আগে দেখব তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা একটু দেখব। ইতিহাস বিষয়ে সিলেবাসটা দেখো, 4 নম্বর অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র, 5 নম্বর অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, 6 নম্বর অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই 3টি অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে পূর্ণমান 25 নম্বরের। চলো মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব এক দাগে কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মোট 5টি তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন কী আছে, বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রকাশ করেন। সঠিক উত্তর হবে অপশান সি, জেমস অগাস্ট হিকি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ভারতের রেলপথ চালু হয়। সঠিক উত্তরটি হবে অপশান এ, লর্ড ডালহৌসির আমলে। প্রশ্ন দেখো 3 দাগের, হুল শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হবে অপশান এ, বিদ্রোহ। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই ফলো করো। চলো পরবর্তী প্রশ্ন 4 দাগের, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, নবগোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। এই প্রশ্নের উত্তরটি হবে অপশান বি, 1813 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব 2 দাগের, একটি বাক্যে উত্তর দাও। তোমাদের 5টি আসবে। প্রথম প্রশ্ন দেখো, দিকু কাদের বলা হতো? উত্তরটি দেখো, বহিরাগত জমিদার ও মহাজনদের দিকু বলা। পরবর্তী প্রশ্ন দেখো, কবে বঙ্গভঙ্গ রদ করা হয়? এই প্রশ্নের উত্তরটি হবে 1911 খ্রিস্টাব্দে। তোমাদের দাগ নম্বর একটু মিস্টেক আছে, হ্যাঁ, একটু এই জায়গাটা ভুল হয়েছে, হ্যাঁ আমাদের। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে তোমাদের 2টি প্রশ্ন একটু মিস্টেক হয়ে গেছে, দেওয়া হয়নি, আমি দুঃখিত, পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেবো। চলো এরপরে দেখবো আমরা 3 দাগের, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, সূর্যাস্ত আইন কি? উত্তরটা দেখো, সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্যাস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, কী আছে, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী? উত্তরটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সম্বন্ধে বিভিন্ন মত প্রচলিত আছে। হিউম ছিলেন সিভিল সার্ভেন্ট, তার পুরো নাম অ্যালান অক্টাভিয়ান হিউম। ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে বোঝায় যে হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রেই না কি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডার বার্নের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তথ্য হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। এই প্রশ্নটি পরীক্ষা খুব আসে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, পণ্ডিতা রমাবাই বিখ্যাত কেন? উত্তরটা দেখো, পণ্ডিতা রমাবাই ভারতের নারী শিক্ষার প্রসারে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। 1 নম্বর দেখো, রমাবাই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাচীন ভারতীয় শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল। 2 নম্বর দেখো, তিনি এক শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত জাতিভেদের বাধাকে দূর করেছিলেন। 3 নম্বর দেখো, তিনি বিধবা অবস্থায় ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন এবং বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আর তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই ফলো করো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, কী আছে, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? উত্তরটা দেখো, ভারত ছিল ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। 1 নম্বর দেখো,
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনের যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা হয়। 2 নম্বর দেখো, ভারতকে ব্রিটিশ পণ্যের উন্মুক্ত বাজার হিসেবে ব্যবহার করা হয়। 3 নম্বর দেখো, 1914 খ্রিস্টাব্দে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতি কাপড়ের 85% কাপড় বিক্রি হতো ভারতে। 4 নম্বর দেখো, ভারতে রেলগাড়ি ও রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় 17% লোহা ও ইস্পাত আসতো ব্রিটেন থেকে। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে আর অবশ্যই পাঠ্য বইটিও খুঁটিয়ে পড়বে। শুধু ইতিহাস বিষয় নয়, ভূগোল পরিবেশ বিষয়ে তোমরা পাঠ্য বইটি অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের কি বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, তোমাদের পরীক্ষায় 2টি আসবে 3 নম্বর করে। ঠিক আছে, আমি এখানে তোমাদের 4টি প্রশ্ন দিলাম, দেখিয়ে দিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে 1 দাগের পার্লামেন্টের সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর দেখো, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল। 4 নম্বর দেখো, বঙ্গভঙ্গের পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি আর দেখালাম না। তোমাদের কারোর যদি এই প্রশ্নের উত্তরগুলো যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও প্রশ্নটি, আমি তার উত্তর তোমাদের দেখিয়ে দেব। চলো পরবর্তী দেখো কি আছে। পরবর্তী আমরা দেখব 5 দাগের কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 4টি প্রশ্ন দিয়েছি আমি, তোমাদের এখান থেকে একটি প্রশ্ন লিখতে হবে, এক্সট্রা একটা বেশি দিয়েছি আমি। হ্যাঁ, প্রথম প্রশ্ন আছে দেখো 1 দাগের, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদ এর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 4 দাগে দেখো, ভারতীয় বস্ত্র শিল্প ধ্বংসের কারণগুলি বর্ণনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেট একটা দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর এর পাশাপাশি অবশ্যই বড় প্রশ্নগুলি বাড়িতে লেখা প্র্যাকটিস করবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে তোমাদের খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।